বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির শেষ খণ্ডের আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাদ নাসির মোহাম্মদ। কিতাবের ধারাবাহিক পর্বে আজকের দর্শ তরজমাতুল কোরআন। গত পর্বে আমরা প্রায় ৭৩টি আয়াতের অর্থ করেছিলাম। এবার আমরা ৭৪তম আয়াত থেকে তর্জমা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আজকের দর্শটি শুরু হবে কিতাবের ১৬২ নম্বর পৃষ্ঠা থেকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা আমাদের মূল কিতাবে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। ওয়ালাকাদ আরসালনা নূহান, আল্লাহ বলছেন, আমি নূহকে প্রেরণ করেছি ইলা কওমিহি, তার সম্প্রদায়ের নিকট। আমি নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছি এই বলে যে, ইন্নী লাকুম নাযীরুন মুবিন, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট এই বলে প্রেরণ করিয়েছি যে, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আর কি বলবে? আরও বলবে যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। যদি তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো, তাহলে ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, তাহলে আমি তোমাদের জন্য এক যন্ত্রণাময় শাস্তির দিবসের আশঙ্কা করছি। এক যন্ত্রণাময় শাস্তির দিবসের আশঙ্কা করছি। পুরোপুরি আয়াতের অর্থটা দাঁড়াচ্ছে, আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট এই বলে বা এই প্রত্যাদেশ দিয়ে প্রেরণ করেছি যে, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। সুতরাং তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। যদি তোমরা তা করো, তাহলে আমি তোমাদের জন্য এক যন্ত্রণাময় দিবসের শাস্তির আশঙ্কা করছি। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তিনি বললেন, যদি তোমরা আমাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করো, মশকরা করো, তাহলে আমরাও তোমাদের ঠাট্টা বিদ্রূপের জবাব দিব, যেমনিভাবে তোমরা আমাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করছ। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তার কাছে তওবা প্রত্যাবর্তন করো। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, আমি তোমাদের রব এবং আমার এবং তোমাদের রব আল্লাহর উপর ভরসা করি। আমি আমার এবং তোমাদের রব আল্লাহর উপর ভরসা করি। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু। ওয়ালাম্মা জাআ আমরুনা, যখন
আমার আদেশ চলে এলো, যখন আমার আদেশ শিরোধার্য হয়ে গেল, নাজ্জাইনা শুআইবান, তখন আমি শুআইবকে রক্ষা করেছি। আল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না, আমার পক্ষ থেকে বিশেষ রহমত দ্বারা আমি তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে ও শুআইবকে বিপদ থেকে রক্ষা করেছি। আর যারা ওয়াখাযাতিল্লাযীনা যালামু, আর যারা অবিচার করেছে, অন্যায় অত্যাচার করেছে, তাদেরকে পাকড়াও করেছে। আস-সাইহাতু, বিকট এক শব্দ তাদেরকে পাকড়াও করেছে। ওমা যালামনাহুম, আর তারা যে অবিচার করেছে এটা তো তাদের, ওয়ালাকিন যালামু আনফুসাহুম, তারা নিজেদের উপরই অবিচার করেছে। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কথা বলা হচ্ছে। ওয়াজাউ, তারা এলো, আবাহুম, তাদের পিতার নিকট এলো, আশাআন বা ইশাআন, রাতে সন্ধ্যার পর তারা তাদের পিতার নিকট এলো। কি অবস্থায়? ইয়াবকুন, ক্রন্দনরত অবস্থায়। তারা সন্ধ্যার পর তাদের পিতার নিকট কাঁদতে কাঁদতে এলো। ক্বালা রব্বি আস-সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ইউসুফ আলাইহিস সালামের একটি বক্তব্য, যেখানে তিনি বলেন, হে আমার রব, আস-সিজনু আহাব্বু ইলাইয়া, জেলে থাকাই আমার জন্য অধিক প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা আমাকে যেদিকে আহ্বান করছে তার চেয়ে জেলে থাকাই আমার জন্য অধিক প্রিয়। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন, আমি তো ইহসানকারীদের প্রতিদান নষ্ট করি না। ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদের জন্য আখিরাতের প্রতিদানই সর্বোত্তম প্রতিদান। ওয়ালা আজরুল আখিরাতি, আখিরাতের প্রতিদানই, খায়রুন, উত্তম, লিল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা ঈমান এনেছে তাদের নিকট আখিরাতের পুরস্কারই উত্তম পুরস্কার। ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম, ইউসুফের ভাইয়েরা তার কাছে এলো। ফাদাখালা আলাইহি, তার সামনে উপবিষ্ট হলো। ফাআরাফাহুম, অর্থাৎ তার কক্ষে প্রবেশ করলো। ইউসুফের ভাইয়েরা এসে তার কক্ষে প্রবেশ করলো, তার সামনে উপবিষ্ট হলো। ফাআরাফাহুম, তখন তিনি তাদেরকে দেখে চিনে ফেললেন। ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকিন, ভাইয়েরা বলল, আল্লাহর কসম, লাকাদ আলিমতুম, আপনি ভালোভাবেই জানেন, মা জিনা লিনুফসিদা ফিল আরদি, আমরা এখানে এই রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসেনি। ওয়া মা কুন্না সারিকিন, আমরা চোরও নই। ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, তারা বলল, তাহলে তার শাস্তি কি হবে যদি তোমরা মিথ্যাবাদী প্রমাণ হয়ে থাকে, যদি তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে থাকো, তাহলে তার শাস্তি কি হবে। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাকা, ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের পিতার নিকট ফিরে যাও, ফিরে গিয়ে বলো, হে আমাদের পিতা, আপনার সন্তান চুরির দোষে দোষী হয়েছে, আপনার সন্তান
চুরির দোষে দোষী হয়েছে। ওয়ালাম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহর পক্ষ থেকে আমি তা জানি যা তোমরা জানো না। ক্বালা আনা ইউসুফু ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা। তিনি বললেন, আমি হলাম ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই। আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন। ইযহাবু বিকামিসি হাযা, তোমরা আমার এই কুর্তা বা জামাটি নিয়ে যাও। ফাআলকুহু আলা ওয়াজহি আবি, আর তা আমার পিতার মুখমণ্ডলের উপর রাখো। ক্বালা আবুহুম, তাদের পিতা বললেন, আন্নী লা আজিদু রিহা ইউসুফা, আমি তো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে তা জানি যা তোমরা জানো না। ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন। তারা বলল, হে আমাদের পিতা, আপনি আমাদের হয়ে ক্ষমা প্রার্থনা করুন। ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ইন্না কুন্না খাতিইন, নিশ্চয়ই আমরা ভুল করেছি। ক্বালা সাওফা আস্তাগফিরু লাকুম রাব্বি, তিনি বললেন, অবশ্যই আমি তোমাদের জন্য আমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াময়। ক্বালা মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি বললেন, আসমান এবং জমিনের রবকে। কুলিল্লাহ, বলুন আল্লাহ। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আপনি বলুন চক্ষুষ্মান এবং চক্ষুহীন কি সমান হতে পারে? আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, নাকি আলো আধার এক হতে পারে? লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আশাক্কু, তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে শাস্তি, আর আখিরাতের শাস্তি তো বড়ই কঠিন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাবুন, এটি এমন এক গ্রন্থ যা আমি আপনার নিকট নাজিল করেছি, যাতে করে আপনি লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি মূসাকে প্রেরণ করেছি আমার সুস্পষ্ট আমার নিদর্শন দিয়ে। আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই বলে যে তুমি তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসো। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি জ্ঞাত রয়েছেন যা আমি গোপন করি কিংবা প্রকাশ করি। ওমা ইউখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আপনার নিকট আসমান এবং জমিনের মধ্যে কোনো কিছুই গোপন থাকে না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি, আর আমি তার সংরক্ষণ করব। অ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করে যাও যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে। তোমরা মৃত্যু অবধি তোমাদের রবের ইবাদত করে যাও। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এখানে অনেক নিদর্শন রয়েছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, প্রত্যেক জাতির মধ্যে আমি একজন
দূত প্রেরণ করেছি, এই বলে যে আনে আবুদুল্লাহ অজিতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সুতরাং তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো অবিশ্বাসীদের পরিণাম কি হয়েছে। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আখিরাতের প্রতিদান সবচেয়ে বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, মা আসাও রাব্বাহুম, তাহলে তারা তাদের রবের নাফরমানি করতো না। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে, সিজদা অবনত করে। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাহুয়া ওয়ালিয়্যুহুমুল ইয়াওম ওয়া লাহুম আযাবুন আলীম। তাল্লাহি, আল্লাহর কসম, লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, আপনার পূর্বে আমি বহুত সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আল্লাহ শয়তান তাদের সামনে তাদের কৃতকর্মকে সুসজ্জিত করে দিয়েছে। ফাহুয়া ওয়ালিয়্যুহুমুল ইয়াওম, তাই আজ সেই শয়তানই তাদের অভিভাবক। আলাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালিল্লাহি আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তিনি তা দ্বারা জমিনকে জীবন দান করেন। বা'দা মাউতিহা, মৃত্যুর পর, অর্থাৎ অনুর্বর জমিকে উর্বর করেন। আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, অনুর্বর জমিকে অতঃপর উর্বর করেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন, যারা শ্রবণশীল সম্প্রদায়ের জন্য এতে রয়েছে উত্তম শিক্ষণীয় বিষয়। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে তোমাদের একে অন্যকে প্রাধান্য দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক এক করে আমরা আয়াতের তর্জমাগুলো পড়লাম। বিশেষ বিশেষ আয়াতের তারকিব নিয়ে এখন কিছুটা আলোচনা করা হবে। সহজ তারকিবগুলো দিকে লক্ষ্য রাখা হবে। বিশেষ অর্থবোধক বা ইবারতগুলো বা আয়াতগুলো পুনরাবৃত্তি করা হবে। লাকাদ আরসালনা নূহান, আমি নূহকে প্রেরণ করেছি, ইলা কওমিহি, তার সম্প্রদায়ের নিকট, এই বলে যে ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এই বলে যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। যদি করো, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীমিন, যদি তা করো তাহলে আমি তোমাদের উপর আশঙ্কা করছি এক যন্ত্রণাদায়ক শাস্তির দিবসের কথা। এখানে আরো একটি আয়াত রয়েছে যেখানে হালের ব্যবহার হয়েছে। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা ওয়াজাউ ভাইয়েরা বা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, ইয়াকুবের সন্তানেরা, আবাহুম তাদের পিতার নিকট এলো, ইশাআন রাতের বেলা, ইয়াবকুন কান্না করতে করতে, ক্রন্দনরত অবস্থায় তার ভাইয়েরা তাদের পিতার নিকট এলো। তারপরে এখানে আরেকটা আয়াত রয়েছে, আসসিজনু আহাব্বু ইলাইয়া
মিম্মা ইয়াদউনানি ইলাইহি আসসিজনু আহাব্বু ইলাইয়া, অর্থাৎ জেলখানায় আমার নিকট অধিক প্রিয়। কিসের থেকে? মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা আমাকে যেদিকে আহ্বান করছে তার চেয়ে জেল আমার নিকট অধিক প্রিয়। লা নুদিউ আজরাল মুহসিনিন, আমি ইহসানকারীদের, সৎকর্ম পরায়ণশীলদের প্রতিদান নষ্ট করি না। আলা আজরুল আখিরাতি খায়রুন, আলা আজরুল আখিরাতি খায়রুন, আর আখিরাতের প্রতিদান উত্তম প্রতিদান। কাদের জন্য? লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তাদের জন্য আখিরাতের প্রতিদানই উত্তম প্রতিদান। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাকা, তোমরা তোমাদের পিতার নিকট ফিরে যাও এবং তাকে গিয়ে বলো, হে আমাদের পিতা, নিশ্চয়ই আপনার সন্তান চুরির দোষে দোষী হয়েছে। চুরির দোষে দোষী হয়েছে, এই অর্থটার দিকে খেয়াল রাখা চাই। আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আর আমি আল্লাহর পক্ষ থেকে তা জানি যা তোমরা জানো না। ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, তিনি বললেন, আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। ইযহাবু বিকমিসি হাযা, ইযহাবু বিকমিসি হাযা, এখানে মুযাফফুন ইলাইহি এর মাঝখানে একটি হাযা ইসমুল ইশারা এসেছে। আমরা জানি যে আমার এই জামাটি, আমার এই জামাটি, মুযাফের শুরুতে যদি ইসমুল ইশারার ব্যবহার আসে তাহলে সেটি পরে চলে আসে। এই ব্যবহারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইযহাবু বিকমিসি হাযা, তোমরা আমার এই জামাটি নিয়ে যাও। ফাআলকুহু আলা ওয়াজহি আবি, আর অতঃপর তা আমার পিতার মুখমণ্ডলের উপর রাখো। ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, তাদের পিতা বললেন, আমি তো ইউসুফের দেহের ঘ্রাণ পাচ্ছি। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি কি বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে তা জানি যা তোমরা জানো না। ঠিক এইভাবে বিভিন্ন ধরনের আয়াতের অর্থগুলো আমরা পুনরাবৃত্তি করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা আমার প্রত্যেকটা আয়াতের তর্জমাগুলো খেয়াল করেছেন। একাধিকবার পাঠ করবেন এবং অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। এখানে কিছু নতুন শব্দের ব্যবহার এসেছে, চলুন আমরা এখন সেই নতুন শব্দগুলো নিয়ে কিঞ্চিত আলোচনা করি। নাযীরুন, সতর্ককারী, নাযীরুন সতর্ককারী। আস-সাইহাতু, গর্জন, বিকট শব্দ, আওয়াজ। আস-সাইহাতু, বিকট শব্দ বা গর্জন। তাল্লাহি, এটি একটি কসম বাক্য বা তাল্লাহি একটি ব্যবহার, কসমের ব্যবহার, যার অর্থ হচ্ছে আল্লাহর কসম। মান্না ইয়ামুন্নু মান্নান মিন বাবিন নাসরা ইয়ানসুরু, মান্না ইয়ামুন্নু মান্নান, অনুগ্রহ করা। রিহুন, ঘ্রাণ, সুঘ্রাণ, বাতাস ইত্যাদি অর্থে ব্যবহার হয়। খাতিউন, গুনাহকারী, অপরাধী। খাতিউন, গুনাহকারী, অপরাধী। এখানে আরও কিছু শব্দ রয়েছে। মিন শাইইন, এখানে মিন অব্যয়টি অতিরিক্ত এসেছে। শাইউন, জি। ইজতানিব, কোনো কিছু পরিহার করা। ফাজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো। ফাদলুন, শ্রেষ্ঠত্ব দান করা। ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দাকুম বা'দান ফির রিজকি, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজকি, রিজিকের ক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাদের একে অন্যকে প্রাধান্য দিয়েছেন, কাউকে কম কাউকে বেশি রিজিক দান করেছেন। আমা, অন্ধ, বাসির, চক্ষুষ্মান। আশকু,
আশাক্য আশাক্য অধিকতর কষ্টকর, আশাক্য অধিকতর কষ্টকর। এই আয়াতটি আমরা আরো একবার পড়ব যে লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আশাক্য। তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে শাস্তি এবং আখিরাতের শাস্তি অধিক কষ্টকর, অধিক কষ্টদায়ক। আখিরাতের শাস্তি অধিক কষ্টদায়ক। এই ছিল আজকের দর্স। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দর্সে সামনের আয়াতগুলোর তর্জমা করব। সে পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবি ভাষার এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের দর্শটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।